সোহবতে থাকি আমাদের সবকিছু দূর হয়ে যাবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিকটে হিন্দুস্তান থেকে একজন ব্যক্তি মক্কা নগরীতে গেল। যাওয়ার পরে হুজুরের নিকটে গেল, যা বলে হুজুর গো আমি হিন্দুস্তান থেকে এসেছি আপনার কাছে, আমি বায়াত নিতে চাই, তবে হুজুর গো আমি দুটি কাজ করব না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, যুবক রে কি দুটি কাজ তুমি করবে না বলো বলো। এবার ওই যুবকটা বলতেছে, হুজুর গো আমি জীবনে কোনোদিন নামাজ পড়ব না এবং গান বাজনা দেখাও বাদ দেব না। আল্লাহর ওলি তার দিকে তাকাইলেন, যখন তার দিকে তাওয়াজ্জু দিয়েছে অমনি করে আল্লাহর ওলি বুঝতে পেরেছে তার কলবের কি মনের আশা কি বাসনা। এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি বললেন, ঠিক আছে বাবা, তোমাকে তুমি নামাজ না বললে গান বাজনা দেখো, এরপরও তোমাকে আমি বায়াত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। যুবক হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ নিকট থেকে বায়াত নিলেন। বায়াত নেওয়ার পরে তিনি নামাজ পড়বে না, গান বাজনা দেখাও বাদ দিবে না, এই মর্মে বায়াত নিলেন। যখন আজান হয়ে গেল, আজানের শব্দগুলো যখন ওই যুবকের কানে যখন আসলো, আসার সঙ্গে সঙ্গে অতুরঙ্গগুলো চুলকানো শুরু হয়ে গেল। এইভাবে এমন জোরে চুলকায় আর সহ্য করতে পারে না। যুবক মনে মনে চিন্তা করলো, হয়তো আমার এই জায়গাগুলোতে ময়লা লেগেছে এই জন্য চুলকায়। যুবক চলে গেল ওযুখানায় যায়া প্রথমে তিনি মুখ ধুইলেন, মুখ ধোয়ার পরে তিনি দুই হাত এই কোনো পর্যন্ত ধুলেন, ধোয়ার পরে পা ধুলেন, ধোয়ার সঙ্গে সঙ্গে কিছুটা আরাম বোধ করলো। এবার যুবক মনে মনে ভাবে, হায় রে আমি ওযুর ফরজ চারটা তার ভিতরে আমি মুখ ধুয়েছি, হাত ধুয়েছি, পা ধুয়েছি, এবার যদি আমি মাসে এটা করে আমার ওযু হয়ে যাবে। কোরআন সাক্ষী দেয়, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। কোরআন সাক্ষী দেয় ওযুর ফরজ হলো চারটি। এক নাম্বার মুখমণ্ডল ধৌত করা, দুই নাম্বার দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করা, মাথা মাসায় করা, পা কাটাকনো পর্যন্ত ধৌত করা। যুবক এবার মাথা মাসায় করলো, তামাম লোকজন মসজিদে যায় নামাজে দাঁড়ায় গেছে। এবার যুবক চিন্তা করলো, ওযু যেহেতু করেছি নামাজে দাঁড়াইলে সমস্যা কি, সবাই নামাজ পড়ে আমিও নামাজ পড়ি। গণ সুবহানাল্লাহ। যুবক নামাজে দাঁড়ায় গেলেন, যেই মাত্র নামাজে দাঁড়ায়ছে অমনি করে যুবকের সব চুলকানি গুলো ভালো হয়ে গেছে, আগের মতন ভালো হয়ে গেছে। এইভাবে পরে রক্তের আজান পর্যন্ত যুবকের আর কোনো সমস্যা হয় না। আবার যখন আজান দিল অমনি করে তার এই অজুরাঙ্গগুলো চুলকানো শুরু হয়ে গেল। আবার ওইভাবে তিনি নামাজ আদায় করলেন। এরপরে তৃতীয় ওয়াক্ত যখন আবারও জয় আজান শুনে অমনি করেই তার হাত আর অজুরাঙ্গগুলো চুলকানো শুরু হয়ে যায়। অমনি করে যুবক এবার বুঝতেছে, আমি বুঝেছি এই চুলকানি আমার ময়লার চুলকানি নয়, এই চুলকানি ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমি নামাজিওয়ালা হব না, ততক্ষণ পর্যন্ত চুলকানি থাকবে। যুবক নামাজ আদায় করে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকটে চলে গেলেন। যাওয়ার পরে পায়ে লুটে পড়ে বলে, হুজুর গো, হুজুর গো আমাকে ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে হুজুর গো। আজ আপনার হাত ধরে আমি ওয়াদা করছি, আমি ওই দিন বায়াত নিয়েছিলাম নামাজ পড়ব না, আজ আমি ওয়াদা দিলাম হুজুর গো যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছে আমি নামাজ ছাড়ব না। গণ সুবহানাল্লাহ। যুবক এবার মক্কা থেকে হিন্দুস্তানে চলে আসলেন। আসার পরে যুবক নাচ গান দেখতেছে, দেখতে দেখতে হঠাৎ করে আজান দিল। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক মসজিদে যাবে, কিন্তু যুবকের মনের ভিতরে ব্যথা লাগে, হায় রে এতক্ষণ পর্যন্ত নাচ গান দেখলাম,
আমি কেমনে করে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেই। এই চোখ দিয়ে আমি দেখলাম আমি কেমনে করে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেব। আজ থেকে ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন আমি গান বাজনা দেখব না। গান সুবহানাল্লাহ। সাহাবত সালে তোরা সালে কুনাদ সাহাবতে তো লে তোরা তালে কুনাদ এক জামানা সাহাবতে বায়াউলিয়া বেদরাদ সদ সালে তো বেরিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ তাআলা জানিয়ে দিল হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, বিধি নিয়ে চলো, তাকওয়া অবলম্বন করো। ওয়া কুনু মাস সাদিকিন। আর যারা দুনিয়ার ভিতরে নেককার পরহেজগার আল্লাহওয়ালা তাদের সোহবতে থাকো, তাদের সংস্পর্শে থাকো। গণ সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি গভীর রাত্রিতে ইবাদত বন্দি করতেছেন ঘরের ভিতরে। হঠাৎ করে একজন চোর তার ঘরে ঢুকলো, শীত করে কাঁচা ঘর, কাঁচা ডোয়া, শীত করে ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে বিভিন্ন কিছু খোঁজে, কোনো কিছুই পায় না। কি চুরি করবে কোনো কিছুই পায় না। চোর এবার চিন্তায় পড়ে গেল, হায় রে এত রাত হয়ে গেল, কোনো মাল সামানা পাইলাম না, আমি কোন ঘরে ঢুকলাম, কোন ঘরে ঢুকলাম। যখন চোর খোঁজাখুঁজি শেষ হয়ে গেল, খালি হাতে বের হয়ে যাবে, এই মুহূর্তে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী ডাক দিলেন, ভাই তুমি যেও না, তুমি থামো। চোর হঠাৎ করে যখন অন্ধকারের ভিতর থেকে একটা মানুষের আওয়াজ আসলো, চোর এবার না দৌড় দিবে না থামবে, আর দিশা পায় না। চোর মনে মনে চিন্তা করলো, আমি তো দৌড় দিতেও পারবো না, কারণ এর ভিতর দিয়ে তো যাইতে হবে। চোর থেমে গেল, আর যায় না। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চোরের নিকটে এসে বলতেছেন, ভাইজান আপনি আমার ঘরের ভিতরে ঢুকেছেন কি জন্য? বলে যে জন্য ঢুকেছি আপনার ঘরের ভিতরে আমি কিছুই পাইনি। কোন সুবহানাল্লাহ। এবার জুনাইদ বাগদাদী বলতেছেন, বাইরে তুমি কি জন্য এসেছো ভালো করে বলো। বলে আমার সম্পদের প্রয়োজন, এই জন্য আপনার ঘরে আমি চুরি করতে এসেছি। এবার জুনাইদ বাগদাদী বলে, বাবা তুমি থামো। এবার যখন থামা দিল, জুনাইদ বাগদাদী খুঁজে খুঁজে তিনার ওযুর বদনাটা নিয়ে আসলেন। আসার পরে বলতেছে, বাবারে এই ওযুর বদনাটা তুমি নিয়ে যাও। গণ সুবহানাল্লাহ। এছাড়া আমার ঘরের ভিতরে আর কোনো কিছুই নাই, ওযুর বদনা ছাড়া আমার কিছুই নাই। চোর এবার ডাক দে বলে, হুজুর গো আমি ওযুর বদনা দিয়ে কি করব? হুজুর গো আমার তো ওযুর বদনার দরকার, আমি কি করব? জুনাইদ বাগদাদী ডাক দে বলে, বাবারে আমি যা করি এই বদনা দিয়ে তুমি দায়ী করবে। চোর ডাক দে বলে, হুজুর গো আপনি কি কাজ করেন বদনা দিয়ে জানতে চাই। এবারে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি এই বদনা দিয়ে ওযু করি। চোর বলতেছে, হুজুর গো আমি তো ওযু করতে পারি না, কেমনে করে ওযু করে আমি তো জানি না। জুনাইদ বাগদাদী এবার ওযু করলেন, ওযুর প্র্যাকটিক্যাল সব কাজগুলো চোরকে দেখাইলেন। কোন সুবহানাল্লাহ। চোর ওযু করলো, ওযু করার পরে চোর এবার বলতেছে, হুজুর গো ওযু তো করলাম, এবার কি করব? বলে আমি যা করি তুমিও তাই করবে। চোর বলে, হুজুর আপনি কি করেন? বলে আমি নামাজ পড়ি। কই কেমনে করে? বলে আমি তো নামাজ পড়তেও পারি না। এবার জুনাইদ বাগদাদী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের প্র্যাকটিক্যাল কাজগুলো শিক্ষা দিয়া চোরকে মুসল্লায় তুলে দিলেন। নামাজে তুলে দিয়ে আল্লাহর ওলি আল্লাহর কাছে হাত বাড়াইলেন, মালিক গো একজন আপনাকে ভোলা বান্দা আমার ঘরের ভিতরে চুরি করার জন্য এসেছে, আমি তাকে
আমি তাকে দুনিয়ার কিছু দিতে চাই না, আমি আখিরাতের সম্পদ তাকে দিতে চাই। কোন সুবহানাল্লাহ। মালিক গো, আপনার বান্দা মুসল্লায় দাঁড়িয়েছে, যাই নামাজে দাঁড়িয়েছে নামাজের জন্য। মালিক গো, আপনার বান্দার সব গুনাহ মাফ করে দেন, আপনার বান্দাকে দিনদার হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহর ওলি কান্দে, চোর নামাজে দাঁড়িয়ে চোরের পিছনের তামাম কথাগুলো মনে পড়েছে। হায়রে, জীবনে কি করেছি, কত অন্যায় করেছ, বিচার করেছি। চোর কান্দে, আল্লাহর ওলিও কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজায় উঠে গেল, চোরের সব গুনাহ খারাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিল। এবার চোর নামাজ শেষ করলো। আল্লাহর ওলি চোরকে বলতেছে, এবার তুমি যাও। চোর বলে, হুজুর গো, আমি যাব না, মরে যেতে পারি, আপনার কদম মোবারক ছাড়বো না। হুজুর গো, আমি আপনার সোহবতে থাকতে চাই, আমি আপনার সোহবতে থাকতে চাই। ওই চোরটা আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির সোহবতে থাকলেন। থাকতে থাকতে কিতাবের ভিতরে লিখেছে, চোরটা একদিন আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সহবতে থাকতে হবে। আজ আমরা বায়াত নিয়েছি, এই মর্মে হুজুর যে কথাগুলো বলেছে এইগুলো আমরা আমল করব। বিক্রি হয়েছে, বন্দী হয়েছে, আবদ্ধ হয়েছে, কিন্তু হুজুরের দরবার থেকে আসার পরে আমাদের আর হুজুরের কথাগুলো মনে থাকে না। এটা কোনোদিন শোভনীয় নয়। কারণ হলো, আপনাকে হুজুর যেই কথাগুলো বলেছে ওই কথাগুলো আমল করাই হলো আপনার কর্তব্য। আপনি যদি রাসূলকে পেতে চান, আল্লাহকে পেতে চান, আপনার সঠিকভাবে আমল করে জিন্দেগি পার করতে হবে। একজন বুজুর্গ তার তামাম মুরিদদেরকে আয়াতের উপরে মজিবা দিলেন, মুরাকাবা দিলেন। আলাম বি আন্নাল্লাহা ইয়ারা, এই আয়াতের মুরাকাবা দিলেন। তুমি কি জানো না আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, আল্লাহ তাআলা সব কিছুই দেখেন। এই আয়াতের মুরাকাবা দিল। তামাম মুরিদান আয়াতের উপরে মুরাকাবা শুরু করলো। কয়েকদিন যায়, যাওয়ার পরে এবার মুরিদানরা চলে আসলো। আসার পরে হুজুরকে বলে, হুজুর আমরা আয়াতের উপরে মুরাকাবা করেছি, আপনি যে আয়াত দিয়েছিলেন আলাম বি আন্নাল্লাহা ইয়ারা। তামাম মুরিদানরা যখন এই কথা বলল, হুজুর ডাক দিয়ে বলে, ঠিক আছে বাবারা, তোমরা মুরাকাবা যেহেতু করেছো বেশ ভালো, তোমাদের আমল দেব, তবে একটু তোমরা অপেক্ষা করো। আর 2 দিন যাওয়ার পরে এবার তামাম মুরিদানকে ডাকলেন। ডাকার পরে হুজুর এবার একজনকে একটা কবুতর, একটা ছুরি দিলেন। দেওয়ার পরে বলে, তোমরা সবাই চলে যাও, এমন জায়গা থেকে কবুতর জব করে নিয়ে আসবে যেই জায়গায় কোনো ব্যক্তি থাকবে না। তামাম মুরিদানরা চলে গেল। যাওয়ার পরে কেউ ঘরে দুয়ার দিয়ে জবে করলো, কেউ জঙ্গলে যা জবে করলো, কেউ নেপের ভিতরে জব করলো, কেউ পানির ভিতরে যা জবাই করলো। এইভাবে সবাই জবাই করে নিয়ে আসলো, কিন্তু একজন ব্যক্তি জবাই করতে পারলো না। আল্লাহর ওলি তাকে দেখে তিনি বুঝতে পারেছেন এই ব্যক্তি সঠিকের পরে বললেন, আরে বেটা, সবাই জবাই করলো, সবাই উত্তীর্ণ হয়ে গেল, আর তুমি কেমন বদবাদ একটা কাজই তুমি করতে পারোনি। এবার এই কথা বলার পরে আল্লাহর ওলি আরো প্রশ্ন করতেছেন, সবাই জবাই করতে পারলো, তুমি কেন পারলা না, তার কারণ কি? লোকটা এবার জব দেয়, হুজুর গো, আমি যেই জায়গায় কবুতরটা নিয়ে যাই, যাওয়ার পরে যেই ছুরি চালাই, দুনিয়ার ভিতরে কোনো মানুষ নাই, কোনো মানুষকে দেখা যায় না, কিন্তু ওই জায়গায় আমি দেখতে পাই আল্লাহ তাআলা দেখতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
সব কিছুই দেখি হুজুর গো, সব কিছুই দেখেন, এই জন্য আমি জবাই করতে পারিনি হুজুর গো, জব করতে পারিনি। হুজুর ডাক দে বলে, এ আমার সন্তানেরা তোমরা শোনো, এতগুলো মুরিদের ভিতরে একজন মুরিদ পরীক্ষায় পাশ করতে পেরেছে, একজন মুরিদ আয়াতের উপরে মুরাকাবায় সাকসেসফুল হয়েছে, আর বাদ বাকি তোমরা সকলেই উত্তীর্ণ হতে পারোনি। এজন্য আপনারা সঠিকভাবে যদি আমল করতে না পারেন, আপনি যতবার বায়াত নেন না কেন, যতবার হুজুরের দরবারে যান না কেন, আপনার এই যাওয়াটা গ্রহণযোগ্য হবে না। এজন্য সঠিকভাবে আমল করতে হবে। যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন, তাহলে বেশক আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। একজন মুরিদ থেকে প্রথম সুবাদে পা রাখে 4টি আমল যার ভিতরে পাওয়া যাবে, বুঝবেন ওই ব্যক্তিটা মুরিদের প্রথম সুবাদে পা রেখেছে। 1 নাম্বার হলো, মুরিদ যখন এক কদম যখন পা রাখবে, 1 কদম পা রাখার সঙ্গে সঙ্গে পৃথিবীর তাম জায়গাগুলো এই কদমের ভিতরে উপস্থিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কদমের ভিতরে যদি 1 কদমের ভিতরে তাম পৃথিবী যদি থাকে, তাহলে বুঝবেন আপনি মুরিদের প্রথম সুবাদে পা রেখেছেন। এবার দ্বিতীয় নাম্বার হলো, মুরিদের প্রথম সুবাদে আপনার কাজ হলো, যদি আপনি পানির উপরে চলতে পারেন, মুরিদ প্রথম সুবাদে পা রেখেছে। এবার দ্বিতীয় নাম্বার হলো, মুরিদ যেই দোয়াটা করবে আল্লাহ তাআলা অমনি করে কবুল করে নেবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুরিদের প্রথম সুবাদে যাওয়ার, প্রথম সুবাদে পা রাখার আরেকটি কাজ হলো, আসমান থেকে মুরিদের জন্য গায়েবের রিজক আসতে থাকবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি সঠিক আমল না করতে পারেন, আপনার বছরকে বছর চলে যাবে, বছরকে বছর চলে যাবে, দেখবেন আপনার আরেকজন পাশের বন্ধু আমল করে সে প্রথম সুবাদে চলে গেছে। কোন ঠিক কিনা? এজন্য প্রথম সুবাদে যাইতে হলে আমল করতে হবে, প্রথম সুবাদে যাইতে হলে আমাদেরকে সঠিক পথে চলতে হবে। এজন্য আমাদের একটা কাজ হলো, আল্লাহ এবং তার রাসূল কিভাবে বলেছেন ওইভাবে আমাদের ওলিয়াগণ আমাদেরকে বাতলা দেয়, ওইভাবে আমাদের চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 8 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্না আরসালনাকা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আপনাকে দুনিয়ার ভিতরে ভয় প্রদর্শন রূপে আপনাকে পাঠিয়েছি, সুসংবাদদাতা হিসেবে আপনাকে পাঠিয়েছি। আপনাকে দুনিয়ার ভিতরে আমি ভয় প্রদর্শন এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। এই জন্য যে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যাতে করে তামাম মানুষগণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনে, আর কি করে আপনাকে সাহায্য করে, আপনাকে মহব্বত করে, আর সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করে। গণ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। 3 দিন হলো নবী হাটিয়া দুলি গেছে, 3 দিন হলো নবী হাটিয়া দুলি গেছে, 3 দিন হলো নবী খাইনি কানায়া, 3 দিন হলো নবী খাইনি কানায়া,
পেটে পাথর বাঁধিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে আল্লাহ 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 দেখ সোনি দেখ সোনি কে তোমরা দেখ সোনি দেখ সোনি কে তোমরা আমার পানের নবীজিকে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে 3 দিন হলো নবী কাইনি কানায়া 3 দিন হলো নবী কাইনি কানায়া পেটে পাথর বাঁধিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে আল্লাহ 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 মাহবাত হিমা জহিরে চলে মাহবাত হিমা জহিরে চলে আবু বকর বাহারিতে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে 3 দিন হলো নবী কাইনি কানায়া 3 দিন হলো নবী কাইনি কানায়া পেটে পাথর বাঁধিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে আল্লাহ 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 সবাই বলি আল্লাহ 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 হাসান হোসেন জয়রে চলে হাসান হোসেন জয়রে চলে হযরত আলীর নিকটে 3 দিন হলো নানা হাঁটিয়া দুলিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে আল্লাহ 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 দেখ সোনি দেখ সোনি কে আব্বায়া দেখ সোনি দেখ সোনি কে বাবায়া আমার পানের নানাজিকে 3 দিন হলো নানা হাঁটিয়া দুলিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।